সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব অভয়া ইউথ ফোরামের পক্ষ থেকে পায়েল মুখার্জি থেকে। নমস্কার, আমি অভয়া ইউথ ফোরাম থেকে পায়েল মুখার্জি। তো আজকে 1 বছর, গত বছর আজকের দিনেই এখানেই ঘটেছিল এমন একটা ঘটনা যেটা মনে করলে আজও চোখে জল চলে আসে। তো সবার প্রথমেই আমাদের সংগঠন সম্পর্কে বলি। আমরা অভয়া ইউথ ফোরাম, আমরা কিন্তু একে অপরকে চিনতাম না, কখনোই চিনতাম না। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রত্যেকের পরিচয়, একে অপরের সঙ্গে আলাপ পরিচয় এই আন্দোলনে এসে। আমরা ডাব্লিউবিজেডিএফকে দেখে আমরা শিখেছি কিভাবে রাজনৈতিক দল বাদ দিয়ে অরাজনৈতিকভাবে কিভাবে সংঘবদ্ধ হওয়া যায়। আমরা সেই লালবাজার অভিযান থেকে শুরু করে তারপর স্বাস্থ্য ভবন, তারপর অনশন মঞ্চ শিখেছি এই ডাব্লিউবিজেডিএফের থেকে। এবং আমরা হয়তো এখানে প্রত্যেকে, আমাদের প্রত্যেকের মধ্যে সেই আগুনটা, প্রতিবাদের আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছে অভয়া। আজকে অভয়া আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছে। এবং আরও যেটা বলার, যে আজকে কেন ঘটলো সেই ঘটনা, কারণ সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তো অন্যায় নয়। আমরা তো ছোটবেলা থেকে শিখেছি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিন্তু তাহলে কেন আমরা সেটাকে কাজে লাগাই না? আমরা সেটাকে অনেকেই কাজে লাগাই না। আজকে আমাদের সাথে আমরা প্রত্যেকে বলতে পারি, ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, কোথাও না কোথাও গিয়ে আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা চুপ করে থেকেছি। কিন্তু আর কি চুপ করে থাকার সময় আছে? সময় নেই। আমাদেরকে এবার এইভাবেই প্রতিবাদে নামতে হবে। আজকে যদি আপনার সাথে কিছু হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের সাথে যদি ট্রেনে বাসে কিছু হচ্ছে, বা ছেলেদের সাথে, কিছুক্ষণ আগে উনি বলছিলেন, উনি বলছিলেন যে কোনো একজন ছোট ভাই, উনি অটিস্টিক, উনি সুইসাইড করেছেন। আজকে সেই র্যাগিংটা নিতে পারেননি তার সিনিয়রদের পক্ষ থেকে, তার সাথে যে অন্যায়ই হয়েছে তিনি আজকে নিজেকে শেষ করেছেন। কিন্তু আজকে যদি তিনি আওয়াজ ওঠাতে পারতেন, ওনার পাশে কিন্তু অনেককে পেতেন। ঠিক যেমন গত বছর যখন আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা যখন অভয়ার বিচারের জন্য রাস্তায় নেমেছিলাম, আমরা কিন্তু প্রত্যেকে বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা একে অপরকে চিনে আজকে আমরা এতজন এখানে জমায়েত হয়েছি, আমরা এতজন মিলে রাত জাগছি, আমরা এতজন মিলে প্রতিবাদে নেমেছি। ঠিক তেমনই আমাদের প্রতিবাদ করা শিখতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে গুড টাচ ব্যাড টাচ শেখাতে হবে। তাদেরকে আমরা আজকে কেন আজকে আমরা এখনও রাস্তায়, অনেকেই জিজ্ঞাসা করে, কালকেও অনেকে জিজ্ঞাসা করেছে যখন রাত্রেবেলা মিছিলে ছিলাম, যে আপনারা এখনও রাস্তায় কেন? একটাই কথা, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে চাই। তাদেরকে আমরা শেখাতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা অন্যায় নয়, অন্যায়কে সহ্য করাটা অন্যায়। এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আমাদেরকে একজোট হয়েই করতে হবে, যেটা আমরা করছি। এবং আমাদেরকে এই আন্দোলন চালাতে হবে, আমরা চালাচ্ছি, আমরা রাজপথ ছাড়িনি, আমরা রাজপথ ছাড়বো না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হ্যাঁ অনেক বাধা আসবে, আমরাও বাধা পাই, কিন্তু তাও তো আমরা করছি। আজকে আমাদের প্রত্যেকের কাজ আছে নিজস্ব, আমরা প্রত্যেকে চাকরি করি, কিন্তু তাও আমরা রাজপথ আঁকড়ে ধরে পড়ে। আমাদের তো এতে কোনো স্বার্থ নেই। শুধু কেন? কারণ আমি আমার পার্সোনালি চাই আমার বাড়িতে আমার যে ছোট বাচ্চাটা আছে সে শিখুক যে না, আমার মা যাচ্ছে, মা অন্যায়ের প্রতিবাদ করছে, যাতে সে বড় হয়ে তার সাথে যদি কিছু হয় সে যেন প্রতিবাদ করে, সে যেন আরও 10 জনকে বলে যে তোমরা প্রতিবাদ করো। আপনারাও বাড়িতে বাচ্চাদের শেখান। আমি জানি এখানে আজকে যতজন আছেন তারা প্রত্যেকে এই জিনিসটা বাড়িতে তাদের বাচ্চাদেরকে শেখান। ঠিক তেমনই আপনাদের আশেপাশেও সবাইকে বলুন। আজকে অভয়া চলে গিয়ে আমাদের সবাইকে ঠিক যেমন জাগিয়ে দিয়ে গেল, আমরাও সবাইকে এইভাবেই জাগিয়ে দিয়ে যাব। আমরা প্রতিবাদ চালাবো যতদিন না বিচার পাচ্ছি, আমরা প্রতিবাদ চালাবো, রাজপথে আছি, রাজপথে থাকবো। এটা অভয়া ইউথ ফোরামের অঙ্গীকার, আমার অঙ্গীকার, আপনাদের সবার অঙ্গীকার এটাই। আমি একটা রবীন্দ্রসঙ্গীতের
একটা লাস্ট প্যারা যেটা আমার এই মুহূর্তে মনে হয়েছে, যে অভয়া চলে গিয়ে আমাদের সবার মধ্যে একজন অভয়াকে বাঁচিয়ে দিয়ে গেছে, সেই ছোট্ট 4টে লাইন গিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা সেই আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মনে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হ্যাঁ, আজকে হয়তো অভয়া এখানে আসেন না, কিন্তু আমার মনে হয় এই হসপিটালের প্রত্যেক কটা কোনায় আজও সে আছে, আমাদের মনের মধ্যে আছে, আমাদের প্রত্যেক কটা মেয়ে, প্রত্যেক কটা ছেলের মধ্যে অভয়া আছে। আর এই অভয়াকে আমাদের বাঁচিয়ে রাখতে হবেই, আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, ওদের জন্য। কারণ ওদের জন্য একটা সুস্থ রাষ্ট্র, একটা সুস্থ রাজ্য খুব দরকার। আমাদের রাজ্যটা, আমাদের রাষ্ট্রটা সেটা নেই। আমরা ছোটবেলায় অহংকার করতাম, আর এখন সেই অহংকারটা আসে না, বুঝতে শিখেছি তো আর আসে না। ধন্যবাদ।